ঠিক আছে, খুব ভালো। আমি তোমরা আশা করি তোমাদের এটা ক্লাস 12। আমাদের স্যার বললেন যে ক্লাস 12-এর ছেলেরা আসবেন। তো তোমরা আশা করি ক্লাস 12 এবং তোমরা কৃত্রিম মেধা এআই এর জন্য ওয়েট করছো, আমি এটা ধরে নিলাম। আচ্ছা, তোমাদের যদি কথা বলা সম্ভব হয় তাহলে তোমরা বলতে পারো তোমরা আমার কাছ থেকে কি জানতে চাও। আর তোমাদের পক্ষে যদি কথা বলা সম্ভব না হয় কোনো কারণে, তাহলে আমি আমার মতো করে শুরু করছি। হুম। তোমরা যদি বলতে চাও যে তোমাদের মানে কি জানতে চাও আমার থেকে, আমি কি দিয়ে শুরু করলে ভালো হয়। আমার কাছে সিলেবাস আছে, আমি সিলেবাস থেকে শুরু করতে পারি। যেমন সিলেবাস দেওয়া হয়েছে, আমি সিলেবাস আমি দেখেছি, আমি শুরু করতে পারি। কিন্তু তোমরা যদি তোমাদের থেকে কিছু আগে কোনো একটা প্রথম কয়েকদিন যদি কিছু আমার কাছ থেকে বিশেষ কিছু জানতে চাও, সেটা যদি আমাকে এই ক্লাসে বলো, আমি তাহলে সেইগুলোর ওপরও আরো বেশি মনোযোগ দেওয়ার, আরো বেশি সময় দেওয়ার চেষ্টা করতে পারি। ঠিক আছে? তাহলে যদি কিছু তোমাদের বলার থাকে যে তোমরা এইটা শুনতে বেশি আগ্রহী কৃত্রিম মেধার মধ্যে, তাহলে আমি সেই বিষয়ে সময় দিতে আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এখন কি কিছু তোমার কিছু বলার আছে, না আমি শুরু করব? ঠিক আছে, আমি তাহলে শুরু করি। আচ্ছা, আমাদের তো কিছুদিন আগে বেশ গরম পড়েছিল। হুম। টেম্পারেচার, তাপমাত্রা বেশি ছিল। তা এখন একটু নিশ্চয়ই কমেছে। তো এই গরমকাল সম্বন্ধে কিছু বলা যাক, এআই আমাদের কি করে। কৃত্রিম মেধা। আচ্ছা, যদি বলে কেউ যে এই কয়েকদিন এত ডিগ্রি টেম্পারেচার ছিল, হ্যাঁ, তাহলে এখন কত, আরো ধরো আর 2 দিন পরে কত ডিগ্রি হতে পারে। কিংবা কেউ যদি বলে গত বছরে, গত 5-10 বছর কি 20 বছর এই সময় এইরকম টেম্পারেচার ছিল, আজকে কি আর 1 বছর পরে কোথায় যেতে পারে টেম্পারেচারটা। তোমরা এই সমস্ত খবর শুনতে পাও, তাই না? গ্লোবাল ওয়ার্মিং, উষ্ণায়ন, এ সমস্ত খবর কথা বলে। তো কেউ বলে যে তোমাদের কাউন্ট কোথায় পৌঁছাবে। হ্যাঁ, আজকে এত গত কয়েক বছর এরকম কাউন্ট হয়েছে, কাউন্টটা কোথায় পৌঁছাবে। তোমরা সকলেই কোভিড পেরিয়ে এসছো। হুম। সকলেই জানো। তোমাদের প্রতিদিন একটা সময় ছিল যখন খবরের কাগজে প্রতিদিন বলা হতো এতগুলো কোভিড কেস হয়েছে, কত এখন কাউন্ট কোথায় পৌঁছাচ্ছে বা কয়েকদিন পর কোথায় পৌঁছাতে পারে, এরকম বলতো। তাই তো? তাহলে এইগুলো হচ্ছে কৃত্রিম মেধার ব্যবহারিক প্রয়োগ। এগুলো কৃত্রিম মেধার মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই কাজগুলো আমরা করতে পারি। যে মোটামুটি প্রেডিকশন মিলবেই এরকম নয়, কিন্তু হ্যাঁ, প্রেডিকশনটা কি করে করা যায় সে সম্বন্ধে কিছু কথা আমরা আস্তে আস্তে, একদিনে নয়, আস্তে আস্তে আমরা এই ক্লাসে আমরা এই কৃত্রিম মেধার বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। কয়েকটা এক্সাম্পল বললাম, কয়েকটা উদাহরণ বললাম। তাহলে একবার দেখে নিই উদাহরণগুলো কি। ধরো কয়েকদিনের টেম্পারেচার দেওয়া হয়েছে, তাপমাত্রা দেওয়া হয়েছে, কত তাপমাত্রা গিয়ে পৌঁছাবে। হুম। এটা একটা জিনিস। আর ধরো, করোনার কাউন্ট তোমরা সব দেখে এসছো। সেটা লাস্ট কয়েকদিনের এই করোনা কাউন্ট, কি কয়েক মাসের কি কয়েক বছরের, কয়েক বছরের নয়, কয়েক মাসের এই করোনা কাউন্ট, তাহলে এটা কোথায় গিয়ে পৌঁছাতে পারে। এই সমস্ত চিন্তা ভাবনা এখানে করা হয়। আর কি মানে এই 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 মানে এই সময় বসে আমার এই উদাহরণগুলো মনে হচ্ছে। আরো নানা রকম জিনিস হতে পারে। যেমন ধরো কোন একটা যে মুখ দেওয়া আছে, মুখ, ফেস, এই ফেসটাকে রেকগনাইজ করা। হুম। ফেসটাকে রেকগনাইজ করা, এই লোকটা কে। প্রথম কথা, একটা লোক, এটা হিউম্যান বিইং। এটা একটা হিউম্যান বিইং, এটা একটা রিমোট। যেটা দেখতে পাচ্ছ এটা একটা রিমোট। এটাকে যে রিমোট আর এটা যে একটা হিউম্যান বিইং, মানুষের মুখ, এটা যদি অটোমেটিক্যালি চিনতে পারা যায়, কোনো ক্যামেরা যদি এটাকে চিনতে পারে, তোমার তো মোবাইল ফোনে ক্যামেরা আছে, এরকম ব্যবস্থা করা যায় যে তোমার মোবাইল ফোনটা নিলে, ক্যামেরার ছবিটা তুললে যেমন মানুষ চিনতে পারে দেখে দেখে কোনটা মোবাইল ফোন, কোনটা মোবাইল কোনটা এখানে তোমার রিমোট, এই সমস্ত জিনিসপত্রগুলো আমার কৃত্রিম মেধা বলে দিতে পারে। ঠিক আছে? তো সে সমস্ত ব্যবস্থা আছে। হুম। তারপর ধরো একটা ছেলে গত 15 বছর বিভিন্ন সাবজেক্টে এরকম মার্কস পেয়েছে, তার ভবিষ্যতে মার্কসটা কিরকম হতে চলেছে, এরকম কৃত্রিম মেধা ব্যবস্থা করতে পারে। এটা হচ্ছে কিছু সরল প্রয়োগ, কিছু সিম্পল অ্যাপ্লিকেশন আমরা ভাববার চেষ্টা করলাম। আরো কিছু যদি ভাবি, আরো এরকম কয়েকটা জিনিস ভাবতে পারি। যেমন ধরো
তোমার তোমরা তো ফোন ব্যবহার করো হয়তো, অ্যান্ড্রয়েড ফোন বা যা যে সমস্ত ফিচার ফোন ব্যবহার করো, অ্যান্ড্রয়েড ফোন যদি ব্যবহার করো, সেখানে আর এক রকমের জিনিস আছে যাকে বলে অগমেন্টেড রিয়ালিটি। আর যার আর এক রকমের জিনিস আছে সেটা ফোনে এখনো আসেনি, পরে হয়তো আসবে, তাকে বলে ভার্চুয়াল রিয়ালিটি। এই সমস্ত প্রয়োগগুলোও আছে। অগমেন্টেড দু দু একটু একটু কথা বলি, তারপর আমরা এই আমাদের একটা উদাহরণে আসবো, যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম সেই উদাহরণটা আবার ফেরত আসবো, যে কতগুলো টাইম দিয়ে দিলাম, টেম্পারেচার দিয়ে দিলাম, আমার টেম্পারেচার কত হতে যাচ্ছে, এটা আমরা দেখবো আজকে কেমন করে করে। কিন্তু তার আগে একটুখানি আরো কিছু কথা বলি কৃত্রিম মেধার সম্পর্কে। হ্যাঁ, দুটো নিয়ে শুরু করলাম, আরো দুটোর কথা যোগ করেছিলাম। একটাকে বলে তোমার অগমেন্টেড রিয়ালিটি, একটাকে বলে ভার্চুয়াল রিয়ালিটি। আমরা অগমেন্টেড রিয়ালিটির কথা বলি। হ্যাঁ, তোমাদের স্কুলটা হচ্ছে নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন, ঠিক আছে? তো তোমাদের ধরো, তোমাদের স্কুলের একজন কোনো মাস্টারমশাই থাকবেন বা কোনো মাননীয় ব্যক্তি থাকবেন যিনি স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি হয়তো এখন এই মুহূর্তে তোমাদের সামনে নেই। হুম। কিন্তু এমন যদি ব্যবস্থা করা যায়, তোমরা স্কুলের সামনে গিয়ে পৌঁছালে তিনি এসে তোমার মোবাইলটা বা বা এরকম হয় এয়ার গ্লাস আছে, এই তোমাদের চশমা, আমি যে চশমা, আমার চশমা এসব নেই, কিন্তু এরকম এয়ার গ্লাস হয়। তো যদি এরকম করে চশমা দিয়ে তুমি দেখছো সামনে যা আছে, তার একটা পাশে তুমি দেখতে পেলে যে তোমাদের প্রতিষ্ঠাতা, স্কুলের যে প্রতিষ্ঠাতা, কিংবা ধরো প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি সামনে দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু সামনে নেই, কিন্তু তোমার কাছে তুমি দেখতে পাবে। এরকম করা যায়, তোমার ফোনেও এরকম করা যায়। এটাকেই বলে অগমেন্টেড রিয়ালিটি। কোথাও কাজে লাগে? আচ্ছা, এটা দেখে তো কোনো তেমন ভালো লাগছে না, এটা তেমন তো কোনো কাজের নয়। আচ্ছা, তুমি কোথাও বেড়াতে গেলে, হ্যাঁ, তোমরা কোথাও বেড়াতে গেলে, তোমরা বেড়াতে গিয়ে একটা কোথাও, যে কোনো স্টেশনে নামলে, নেমে দেখলে এখানে কাছাকাছি কোথাও রেস্টুরেন্ট আছে, কোথাও হোটেল টোটেল আছে নাকি, একটু খুঁজে দেখা যাক। ঠিক আছে? এবার হোটেল তো সামনে হয়তো কোথাও নেই, একটু আগে কোথাও গিয়ে ডান দিকে বাঁ দিকে কোথাও গেলে হয়তো হোটেল পাওয়া যাবে। এখন যদি তোমাকে কেউ এই তোমার এই মোবাইলটা, সামনে তো হোটেল নেই, তুমি যদি সামনে ফটো তোলো তো হোটেল কিছু দেখতে পাবে না, কিন্তু ও যদি একটা অ্যারো দিয়ে দেখিয়ে দেয় এই অ্যারোতে এইরকম একটা হোটেল আছে, তাহলে আর তোমাকে কাউকে জিজ্ঞেস করতে হয় না। তাহলে ব্যাপারটা কি হলো, তুমি সামনে ছবি দেখতে পাচ্ছ, সামনে তোমার ছবি, যেমন সেলফি টেলফি তোলো সেরকম তুমি সামনে যা আছে দেখতে পাচ্ছ। তো এই পজিশনে বসে তোমার তোমার মোবাইল ফোনটা যা সামনে নেই কিন্তু একটু এদিকে এগিয়ে গেলে দেখতে পাবে, সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছে। তাহলে সামনে তুমি রিয়ালিটিটা কি, তোমার বাস্তবটা কি, সামনে যা তো আছে, তো রেল স্টেশন যা আছে, কিন্তু দেখছো কি, রেল স্টেশন প্লাস একটা রেস্টুরেন্ট বা হোটেল, তা কিন্তু সামনে নেই। একটু বাঁ দিক দিয়েও দেখিয়ে দিচ্ছে আঙুল টাঙুল দিয়ে, কোনো অ্যারো দিয়ে এই দিক দিয়ে গেলে পাওয়া যাবে, এই সেই ছবিটা তোমার সামনে রেখে দিচ্ছে। তাহলে কি ব্যাপারটা কি হলো, তোমার রিয়ালিটি মানে বাস্তবটা যা আছে, সামনে একটা রেল স্টেশন আছে, তুমি খুঁজছো একটা হোটেল, তুমি দুটোই দেখতে পেলে, তুমি যা খুঁজছো এবং তোমার বাস্তব সামনে যা আছে, দুটোই দেখতে পেলে। এই জন্য বলছে রিয়ালিটিটা অগমেন্টেড হলো। হ্যাঁ, রিয়ালিটি তোমার যে বাস্তব, এটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হলো না কিন্তু, কিন্তু তোমার কাজের সুবিধা হলো। হ্যাঁ, এইভাবে এটা কাজে লাগে। আমি জাস্ট কয়েকটা কথার কথা বলছি, প্রথম দিন তো, দু একটা কিছু গল্প করা যাক, এইভাবে এইভাবে বলছি। ঠিক আছে? তাহলে আমরা কিছু উদাহরণ আজকে দেখার সুযোগ চেষ্টা করলাম। হ্যাঁ, এবার একটা ছোটখাটো জিনিস একটু করে দেখলে হয় না, মুখ কেমনি জাস্ট বলে গেলে কেমন লাগে? হ্যাঁ, একটু জাস্ট দু একটা হাতে করে একটু করে দেখলে ভালো হয়। হ্যাঁ, আমি একটু করে কিছু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, যেমন ওই যে উদাহরণটা বললাম, যে লাস্ট কয়েকদিন এত তাপমাত্রা ছিল, আমার তাপমাত্রাটা পৌঁছাবে কবে, কত? আমি লাস্ট এক্সাক্ট তাপমাত্রা কোথাও লিখে আনিনি, আমি জাস্ট ভাবছি এরকম কয়েকটা সংখ্যা যদি দেওয়া যায়, তাহলে কি করে তাপমাত্রা বার করা যায়, এই ব্যাপারটা একটু চিন্তা করতে চাই। হ্যাঁ, এটা কি করে করে, আমরা মুখে কিছু কথা বলবো আর একটা প্রোগ্রাম লিখে দেখাবো, এরকম ভেবেছি। ঠিক আছে, প্রোগ্রামটা তোমাদের এখানে রান করে দেখাবো, তোমার যদি কোনো দেওয়ার সুযোগ হয় আমি সোর্স কোডটাও দিয়ে দিতে পারি, মানে কোনোভাবে। না না, সোর্স কোড তুমি ইন্টারনেটেও পেয়ে যাবে। আচ্ছা, তাহলে ওই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা শুরু করি। আমাদের গত কয়েকদিনের এই তাপমাত্রা ছিল, আর তাপমাত্রাটা আমার কোথায় গিয়ে পৌঁছাবে। হুম, পরের দিন কোথায় গিয়ে পৌঁছাবে ভাবতে পারো, বা দুদিন পরে কোথায় গিয়ে পৌঁছাবে ভাবতে পারো, এরকম একটা উদাহরণ নিয়ে আমরা একটু কাজের কথা ভাবি। আমি ধরে নিচ্ছি তোমরা পাইথন প্রোগ্রামিং বোধহয় কিছু করে এসছো, না না, না করে এলে কোনো ক্ষতি নেই। একটু হাত তুলে বলবে তোমরা পাইথন প্রোগ্রাম যদি করে আসো, তাহলে হ্যাঁ বলো, হাত তোলো। পাইথন প্রোগ্রামিং কেউ করে এসছো? পাইথন প্রোগ্রামিং, কোন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং? যদি না তোলো, একটু না বলবে, এরকম বলবে, তাহলে বুঝতে পারি। আচ্ছা, করনি, বুঝলাম বুঝলাম বুঝলাম। হ্যাঁ, এই তোমার এই বন্ধু অনেক অনেক রেসপন্সিভ, আমার খুব ভালো লাগছে।
তোমরা সবাই যদি রেসপন্ড করো কোনো কোনো ভাবে আমার খুব ভালো লাগে, তাহলে আমি তোমাদের সাথে তোমার কথাটা তোমার ভাষাটা বুঝতে পারি। হ্যাঁ, নাহলে আমি একতরফা বলে যাচ্ছি যে তোমরা কি, তোমরা তাহলে বললে তোমরা প্রোগ্রামিং করে আসোনি, আমি বুঝলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্রোগ্রামিং দরকার নেই। আমরা একটা জাস্ট প্রোগ্রাম দেখাচ্ছি, পরে এগুলো আস্তে আস্তে শিখবো আমরা। তাহলে যদি না করে এসে দেখো তোমরা, এই জন্য তোমরা যদি আমাকে ফিডব্যাক দাও, কিছু জানো যে কি তোমাদের শিখতে ভালো লাগে, তাহলে আমি সেই মতো এগোবো, সেইভাবে চলবো। তাহলে তোমাদের একজন বন্ধু হাত তুলে দেখালো না, তার মানে করে তোমরা পাইথন প্রোগ্রাম লেখনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, কিছু নেই, ভয় নেই, ভয় নেই। আমি আস্তে আস্তে সব আমরা এখান থেকে শুরু করব। আমি কিচ্ছু ধরে নেব না, তোমরা জানো আমি ধরে নেব না। কিন্তু আজকের কাজের জন্য জাস্ট আমরা একটা প্রোগ্রাম দেখবো। এই প্রোগ্রামটা কিন্তু শুরু থেকে নয়, জাস্ট একটা ডেমো হিসেবে দেখবো আমরা। প্রোগ্রামের মধ্যে তোমরা ভাবো না প্রোগ্রামের মধ্যে কি আছে, এগুলো তো এই নিয়ে আমরা কোনোভাবে, আমি তো পরে আবার ব্যাখ্যা করে দেবো সব প্রোগ্রামগুলো। অতএব প্রোগ্রামের মধ্যে কি আছে ভেবো না, আমি জাস্ট একটা প্রোগ্রাম দেখাচ্ছি। কিন্তু প্রোগ্রাম কি করে লিখতে হয়, পাইথন প্রোগ্রাম কেমন করে লিখতে হয়, সে সমস্ত আমরা আস্তে আস্তে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা একটা দেখি, হ্যাঁ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করি। আমরা একটা প্রোগ্রাম দেখি, যে যে কথাটা মুখে বললাম, যে এতদিনে এত টেম্পারেচার ছিল, প্রত্যেক দিনে এত এত টেম্পারেচার, আমার ভবিষ্যতে টেম্পারেচারটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা একটু হাতে করে আমরা দেখার চেষ্টা করি। কাজে আবার বলছি, যে মনে হবে যে কম্পিউটার প্রোগ্রাম তো কিছু বুঝি না, অসুবিধা নেই, জাস্ট দেখো। এটা জাস্ট একটা ডেমো। তোমাদের যখন তোমরা কিছু কিনতে যাও, তখন তোমাদের একটা ডেমো করে না, অনেকে বলে ডেমো, ডিমনস্ট্রেশন। কোনো একটা ক্যামেরা কিনতে গেলে, একটা ফোন কিনতে গেলে, ফোনের সব তুমি বোঝো না, কিছু দেখাচ্ছে তোমার কিছু ফিচার, হ্যাঁ, এইটা সেই ডেমো হিসেবে ধরো। ভেবো না যে পাইথন প্রোগ্রামিং জানি না, ওটা তো আমি এমনি পাইথন প্রোগ্রাম আমরা পরে বলবো, ভয় নেই। ঠিক আছে, তো এখন আমি একটু ডেমোটা করি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাবে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি একটা প্রোগ্রাম চালাচ্ছি, প্রোগ্রামে কি আছে তোমাকে ভাবতে হবে না, ভুলে যাও প্রোগ্রামটা কেমন দেখতে, কি আছে না আছে কোনো দরকার নেই, হ্যাঁ। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু হাত তুলবে, দেখাবে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ, শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি। আমি একটা প্রোগ্রাম চালাচ্ছি, হ্যাঁ, দেখা যাক, একটু দেখো চোখে, প্রোগ্রামে কি আছে ভাবতে হবে না। দেখো একটা ছবি এলো, হ্যাঁ একটা ছবি এলো, ছবি আশা করি দেখতে পাচ্ছ। এই নীল ঘরগুলো কি দেখাচ্ছে, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল টেম্পারেচার। এসব ভেবো না, যদি ইংলিশ দেখতে খারাপ লাগে ও ভেবো না, ও চিন্তা করো না, আমি আস্তে আস্তে সব আমরা একটু একটু করে বলবো। আজকে আসলে একটু গল্প করে করে শুরু করছি, একটু ছবি দেখাচ্ছি, আস্তে 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 আমরা সব ভিতরে যাবো, আস্তে আস্তে সব জিনিসগুলো পরিষ্কার হবে। আমি আজকে একটু আমরা দেখি এই ছবিটা কি। আমাদের একদিনের টেম্পারেচার ছিল এইখানে, হ্যাঁ, কত ডিগ্রি, 20 ডিগ্রি। 1 তারিখটা এখানে দেখাচ্ছে না, ধরে নাও এখানে 1 আছে। 2 তারিখে টেম্পারেচার ছিল ওই 20 আর 22-এর মাঝামাঝি, 21 ডিগ্রি। তারপরে বোধহয় 3 তারিখে একটু কমেছে, এটা বোধহয় কত বলছে, এই কাছাকাছি, এই বোধহয় 23 ডিগ্রি, 3 ডিগ্রি, কত, আর একটু কম, হ্যাঁ, মানে এইটা হচ্ছে, আমরা তো সবাই গ্রাফ পেপার ব্যবহার করেছি, তো এইটা হচ্ছে ডে, আর এটা হচ্ছে টেম্পারেচার, এগুলো আমরা প্লট করেছি, একটা গ্রাফে এঁকেছি। মানে আমাদের প্রথম দিনে এই টেম্পারেচার 20 ডিগ্রি, পরের দিনে 22 ডিগ্রি, 22 না 21 ডিগ্রি, তারপরের দিনে একটু কমেছে, তারপর আবার 22 চলে গেছে, তারপরের দিন আবার একটু বেড়েছে, তারপরের দিন আবার একটু কমেছে, তারপর আবার একটু বেড়েছে, বা আবার একটু বেড়েছে, আবার একটু কমেছে, এরকম দেখাচ্ছে, হ্যাঁ। এইগুলো হচ্ছে গত কয়েকদিনের টেম্পারেচার। এই টেম্পারেচার গুলো কিন্তু রিয়েল ফিগার নয়, এটা জাস্ট আমি আমি এমনি লিখে এনেছি জাস্ট ভাববার জন্য। এবার বলছে কিছুদিন পরে কত হবে, কি আগামীকাল কত হবে, এটা হচ্ছে আমাদের সমস্যা, এটা হচ্ছে আমাদের কি বলে প্রবলেম স্টেটমেন্ট, হ্যাঁ। এটা আমরা খুঁজে বার করতে যাচ্ছি। আচ্ছা, বুঝতে পারছো এখানে কি করছি? দেখে কেউ বুঝতে পারো? দেখো, আমাদের এই যে ফুটকি গুলো ছিল, এই পয়েন্ট গুলো ছিল, এই পয়েন্ট গুলো প্লট করেছি, প্লট করা বুঝতে পারো তো, একটা গ্রাফ পেপারে নিলে এখানে 1 2 3 4 তোমার সব ঘর কাটা রয়েছে, তো 1 2 3 4 14 15 এরকম ঘর কাটা হয়েছে, এখানে টেম্পারেচার তাপমাত্রা গুলো রয়েছে। যে যে দিনে যত টেম্পারেচার, তত তত একটা নীল কালার দাও। প্রথম দিনে এত টেম্পারেচার, তারপরের দিনে এত, তারপরের দিনে এত, তারপরের দিনে এত, তারপরের দিনে এত, এরকমই হবে এমন কিছু নেই, এই সংখ্যাটা এরকম জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি। আচ্ছা, এবার বুঝতে পারো কি করে আমি ভবিষ্যৎবাণী করব, ভবিষ্যতে এটা কোথায় যাচ্ছে। তোমার কমন সেন্স বলে দেবে, এই জন্য কোনো তোমার পড়াশোনা দরকার নেই, তোমার কোনো প্রোগ্রামিং স্কিল দরকার নেই, কোনো কিছু বই পড়তে হবে না, এমনি কমন সেন্স, তোমার সাধারণ বুদ্ধি বলে দেবে। আচ্ছা দেখো দেখি, তাপমাত্রাগুলো কিরকম, কোন দিকে যাচ্ছে, এইখান থেকে শুরু করে এই দিকে যাচ্ছে তো। তোমার যেদিকে একটা লাল লাইন টানা আছে,
এই তাপমাত্রাগুলো এই দিকে শুরু করে, এই 20 থেকে শুরু করে আমার 26-27-এর দিকে এই লাইন বরাবর যাচ্ছে, তাই না? তাপমাত্রাগুলো 20 তারিখ থেকে 20 থেকে শুরু করে এই লাইন বরাবর, এই লাল লাল লাইন বরাবর যাচ্ছে। এক্সাক্ট মিলছে না, কিছু বাঁ দিকে পড়েছে, কিছু ডান দিকে পড়েছে, কিন্তু মোটামুটি অভিমুখ দিকটা যদি আমি দেখি, এই লাল লাইন বরাবর যাচ্ছে, তাই না? লাল লাইনটা পেলাম কি করে, পরে আসবো, ওরা পরে পরে সেটা আলোচনা করব। কিন্তু এখন আমি যেটা তোমাকে দেখাতে চাইছি, আমার তাপমাত্রাগুলো যাচ্ছে কোত্থেকে, জাস্ট একটু কমন সেন্স, বই লাগবে না, খাতা লাগবে না, পড়াশোনা লাগবে না, কিছু লাগবে না, জাস্ট কমন সেন্স, আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে ভাবো। আমার তাপমাত্রার ফিগারগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? আমার 20 থেকে নিচে চলে গেল কি না, নিচে চলে যাচ্ছে না, উপরে যাচ্ছে। হ্যাঁ, উপরে যাচ্ছে মানে এরকম উঠে গেল কি না, এরকম নয়, এই লাল লাইন বরাবর যাচ্ছে, কিছু বাঁ দিকে আছে, কিছু ডান দিকে আছে। এই কথাটা কি যেটা বললাম, এটা বুঝতে পারলে? যদি বুঝতে পারো তাহলে একটু হাত তোলো, এরকম হাতটা দেখাও। আর হ্যাঁ, বুঝতে পেরেছো, ঠিক আছে। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে একটু তো হাতটা নাড়ো। এরকম হয়নি তো? বুঝতে পারলে তো? ওই তো একজন হাত তুলেছিল, ভেরি গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি তোমার ভাষা বুঝতে পারছি, এটা শুনে আমার ভালো লাগছে দেখে। তাহলে তোমরা বুঝতে পারলে, এ দেখো এই তাপমাত্রাটা কোন দিকে যাচ্ছে আমরা একটা লাইন টেনে বুঝতে পারি। আচ্ছা, লাইন টেনে যদি বুঝতে পারি, আজকের তারিখ যদি 10 হয়, তাহলে আমি দেখতে পাই না এই লাইনটা 12 তারিখে কোথায় যাবে, এইখানে যাবে তো। তাহলে 12 তারিখে কত টেম্পারেচার হবে? 26 থেকে 28-এর মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু জুন মাসের তাপমাত্রা হিসেব করছি না, হ্যাঁ, কাজে মেলাতে যেও না। আমি জাস্ট কতগুলো সংখ্যা নিয়ে দেখাচ্ছি, এটা মেলাতে যেও না। ঠিক আছে, একটা সহজ পদ্ধতিতে কি করে করা যায় আমি সেটা বলছি। ঠিক আছে, এটাকে আমরা আরো ইমপ্রুভ করার চেষ্টা করব, আরো উন্নত পদ্ধতি বলার চেষ্টা করব আস্তে আস্তে। আজকে প্রথম দিন, আজকে একটা ছোট্ট সাধারণ বুদ্ধিতে একটা পদ্ধতি বলার চেষ্টা করছি। এখান থেকে তোমরা দেখতে পেলে আমরা একটা লাইন টানলাম। এই লাইনটা, আজকের তারিখটা হচ্ছে 10 তারিখ, কল্পনা করো। আর তারপর যদি 11 তারিখে কত তাপমাত্রা হবে কেউ জিজ্ঞেস করে তোমাকে, তুমি এই লাইনটাকে, সোজা লাইনটাকে একটু বাড়িয়ে দাও। এবার তুমি দেখো এখানে যদি 12 তারিখের খবর চাও, তাহলে 12 তারিখটা কোথায় টাচ করে, এইখানে 12 তারিখের খবর কোথায় পাবো, যেখানে আমার কারসার আছে, যেখানে আমার কারসার আছে। এই তারিখে তাপমাত্রা কত? 27 ডিগ্রি, দেখো 26 আর 28-এর মাঝখানে 27 ডিগ্রি। আবার বললে 14 তারিখ, 14 তারিখ কোথায়, কত তাপমাত্রা হবে, এই ধরো 28-এর কাছাকাছি। তাহলে এইভাবে আমরা তাপমাত্রার ভবিষ্যৎবাণী করতে পারি। এইভাবে সবাই করে তা কিন্তু নয়, এইভাবে সবাই করে তা কিন্তু নয়, আমি জাস্ট একটা সাধারণ সহজ পদ্ধতির কথা বললাম। ঠিক আছে, এইভাবে কেন করা যায় না সেটা আমরা আস্তে আস্তে দেখবো। এইভাবে কেন করা যায় না, এভাবে যদি করতে পারতাম খুব সহজ হতো, খুব ভালো হতো। কিন্তু এভাবে করা যায়, কিছু কিছু জিনিস এভাবে বার করা যায়, অনেক জিনিস এভাবে বার করা যায়। কিন্তু অনেক জিনিস এভাবে বার করা আবার যায়ও না। সেটা আমরা আস্তে আস্তে কিছু কিছু জিনিস দেখবো। আমরা সাধারণ বুদ্ধি দিয়ে তাহলে কি বললাম, একবার একটু ভালো করে দেখে নিই কি বললাম। যে যে পয়েন্টগুলো ছিল সেটা একটা লাইন দিয়ে ফিট করার চেষ্টা করলাম, মানে একটা লাইন এখানে বসানোর চেষ্টা করলাম, লাইনটা এদিকে বেঁকে যায়নি, ওদিকে বেঁকে যায়নি। এটা বুঝতে পারছো, লাইনটা নিশ্চয়ই সব ফুটগুলো লাইনে পড়লো না, সেটা ঠিক আছে। লাইন ফিট করার চেষ্টা করলাম, তারপর লাইনটা কে আরো বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে দুটো ক্রস দিয়ে দিয়ে দেখানো হয়েছে। এই দুদিনের টেম্পারেচার যদি, তাপমাত্রা যদি জানতে চাও, তাহলে এই লাইন বরাবর তুমি তাপমাত্রা ভবিষ্যৎবাণী করতে পারবে। এই যে লাইন ফিট করা, এটা তোমাদের সিলেবাসে আছে। এটাকে বলে লিনিয়ার রিগ্রেশন, এর একটা নাম আছে, এটাকে বলে লিনিয়ার রিগ্রেশন। এটা আমি তোমাদের যে সিলেবাস দেখছিলাম, এই সিলেবাসে এই শব্দটা আছে, লিনিয়ার রিগ্রেশন। কাজেই দেখো, কোনো কঠিন ব্যাপার নয়, কিন্তু খুব কঠিন বই পড়তে হবে, অনেক কিছু করতে হবে, এসব কিছু নেই। আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে এটা আমরা বুঝতে পারি। এই জিনিসটার একটা ভালো নাম আছে, ভালো মানে একটা নাম দিয়েছে, লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, লিনিয়ার কোত্থেকে এসছে বুঝতে পারছো? লাইন 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 লাইন, দেখতে পাচ্ছ, LINE, লাইন। দেখো, একটা লাইন ফিট করেছি, লাইন লাইন ফিট করেছি, ওই জন্য বলছে লিনিয়ার রিগ্রেশন। আমরা রিগ্রেশন শব্দটা পরে দেখবো, এখন দেখবো না। আমি জাস্ট লাইনটা, অংশটুকু দেখার চেষ্টা করলাম। দেখো, আমরা একটা লাইন ফিট করেছি আর ভবিষ্যৎবাণী করতে পারছি, এটাকে বলে লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, এবার একটু আস্তে আস্তে এর ভেতরে যাওয়ার চেষ্টা করি, হ্যাঁ। আমরা আরো উচ্চতর উন্নত পদ্ধতি এখন দেখবো না, পরে পরে দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা এই লিনিয়ার রিগ্রেশনটা তোমাদের সিলেবাসে আছে, তোমাদের পরীক্ষাতেও হয়তো লাগবে। সেই জন্য লিনিয়ার রিগ্রেশন জিনিসটা একটু ভিতরে যাই। আমরা তো বললাম এই লাইনটা ফিট করে দিয়েছি, কি করে ফিট করলাম বললে, বলিনি তো?
এখনো পর্যন্ত বলিনি লাইনটা কি করে ফিট করলাম। হ্যাঁ, কমন সাধারণ বুদ্ধি দিয়ে মনে হচ্ছে যে লাইনটা সব জিনিসের মধ্যে দিয়ে এরকম একটু টেনে দাও না, তাহলেই তো হয়ে যায়। ঠিকই আছে, ঠিকই বুঝেছো, ভুল বোঝোনি। কিন্তু একটু আরো একটু ফর্মালি, একটু পদ্ধতিগত ভাবে একটু ভালো করে দেখার চেষ্টা করব লাইনটা কি করে আঁকছি। আর একটু ভিতরে দেখবো, তোমরা নিশ্চয়ই তোমাদের কমন সেন্স থেকে বুঝে গেছো লাইনটা জাস্ট টানলেই তো হলো। এই যে ভাবছো টানলেই হলো, এ ব্যাপারটা ঠিক কেমন, কি করে টানছি। যদি কেউ ধরো, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো, অনেকে হাত তুলে দেখা, হাত তুলে বলছে যে বুঝতে পারছো। অনেকে থাকবে এটা বুঝতে পারছে না। কিন্তু সাধারণভাবে আমি কি করে, মেকানিক্যালি কি করে এই লাইনটা টানবো। কেউ যদি বলে আমি বুঝতে পারছি না লাইনটা কি করে টানবো, আমাকে বুঝিয়ে দাও, তুমি বলবে আচ্ছা এই তো টেনে দাও না, ওই পয়েন্টগুলো দিয়ে টেনে দাও, মিটে যায় তো। কিন্তু তবু যদি কেউ পদ্ধতিগত ভাবে তোমাকে বলে স্টেপ নম্বর 1 2 3 4 5 6, বলো দেখি কি করে লাইনটা টানছো, তখন তখন আমরা সেটা একটু সেই বিষয়টা একটু আস্তে আস্তে আলোচনা করব। সেই আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটা টার্ম পাবো। একটাকে বলবো মিন স্কোয়ার এরর, একটাকে বলবো গ্র্যাডিয়েন্ট ডিসেন্ট। আমরা এই বিষয়টার মধ্যে যাচ্ছি। তাহলে এই বিষয়টাকে কি বলে, লিনিয়ার রিগ্রেশন। লাইন শব্দটা এসছে, লাইন দিয়ে ফিট করছি বলে পয়েন্টগুলোকে। এবার লাইন দিয়ে কি করে ফিট করছি, আবার বলছি তোমরা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরে গেছো। কিন্তু তবু আমি আস্তে আস্তে একটু ভিতরে যাব, কারণ এটা ভাববার দরকার আছে। কি করে ফিট করছি এবার একটু ভিতরে যাই। আজকে শেষ হবে না, আজকে আমরা একটু আস্তে আস্তে কয়েকটা জিনিস দেখব। আমরা দুটো শব্দ এখানে বললাম, দুটো শব্দকে আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করব। একটা হচ্ছে ভুল কি করে বার করতে হয়, এরর কি করে বার করতে হয়। আর আরেকটা হচ্ছে তাকে বলে শিখতে কি করে হয়, কি করে লাইনটা ফিট করব। এটাকে বলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এই দুটো শব্দ আমরা আস্তে আস্তে এখানে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এটা আমি এখন বন্ধ করি। আমরা আবার কি করে লাইনটা ফিট করা গেল সে সম্বন্ধে একটা জিনিস দেখাচ্ছি। দেখো একটা ছবি দেখছি, হ্যাঁ এটা একটা অ্যানিমেশন, এটা একটা অ্যানিমেশন। দেখো লাইনটা কিন্তু ফিট হচ্ছে, আবার দেখো লাইনটা ফিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ছবিটার দিকে একটু লক্ষ্য করো, এটা একটা অ্যানিমেশন, লাইনটা কিন্তু ফিট হচ্ছে। আর একবার দেখো, দেখার পর আমরা বলবো। দেখো লাইনটা ফিট হচ্ছে কিন্তু। আচ্ছা, আশা করি সবাই দেখেছো। এবার আমি এই যে লাইনটা, এই যে অ্যানিমেশনটা দেখাচ্ছে লাইনটা কি করে ফিট হচ্ছে এ সম্বন্ধে কিছু কথা বলি। হ্যাঁ, আচ্ছা প্রথমে একটা লাইন টেনে দিয়েছিলাম। কম্পিউটারকে যদি বলে এরকম বাবা ফিট করো, তোমার তো বুদ্ধি আছে, তুমি করতে পারবে। কিন্তু কম্পিউটার কি করে করবে, কম্পিউটারকে বলে দিতে হবে যে তুমি এই এই করো তবে না লাইনটা ফিট হবে। কম্পিউটারকে বলে দিতে হবে। তো কি করে বলে দিতে হবে সেটা বলছি। আচ্ছা প্রথমে দেখো দেখি লাইনটা একটা হরাইজন্টাল ছিল, হ্যাঁ একটা 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 হরাইজন্টাল লাইনটা ছিল, পরে এরকম একটা স্ল্যান্টেড বাঁকা লাইন হলো। প্রথমে লাইনটা কিন্তু হরাইজন্টাল ছিল, দেখো হরাইজন্টাল। হরাইজন্টাল বোঝো তো, এক্স অ্যাক্সিসের প্যারালাল হরাইজন্টাল ছিল। আচ্ছা তুমি বলো দেখি, যখন লাইনটা আছে এই অবস্থায় থেকে আমরা কি করে জানবো লাইনটা ফিট হলো। কম্পিউটারকে যদি বোঝাতে হয়, তুমি তো বুঝে গেছো, কিন্তু কম্পিউটারকে যদি বোঝাতে হয় লাইনটা কি করে এখন ফিট হলো, আগে আগে নাকি ফিট ছিল না, সেটা একটু ভাবো দেখি কি করে বলবো। ঠিক আছে, কি করে বুঝলাম যে আগে লাইনটা ফিট ছিল না, কেন না লাইনটা যদি গোড়াতে যে লাইনটা ছিল, এটা এই লাইনটা কি ফিট ছিল না, এই লাইনটা এখন ফিট, নিশ্চয়ই বুঝতে পারছো এখন যে শেষে যে পজিশনে লাইনটা এলো সেটাই ফিট। আগের লাইনটা ফিট ছিল না। কিন্তু একটু চিন্তা করো দেখি আগের লাইনটা কেন বলছি ফিট ছিল না। তোমার চোখে দেখে বুঝতে পারছো, কিন্তু কেন, কি ভাবছো, কি চিন্তা করছো যার ভিত্তিতে তুমি বলছো আগের লাইন, প্রথম লাইনটা ফিট ছিল না, লাস্ট যে লাইনটা এলো এটা ফিট হয়ে গেছে। কিসের ভিত্তিতে তুমি বলছো যে আগের লাইনটা ফিট ছিল না, এখন লাইনটা ফিট হয়ে গেছে, সেটা একটু বলি। হ্যাঁ, আচ্ছা দেখো দেখি প্রথম যে হরাইজন্টাল লাইনটা ছিল, এক্স অ্যাক্সিসের প্যারালাল সমান্তরাল যে লাইনটা ছিল গোড়ার দিকে প্রথমে, সেই লাইনটা থেকে যদি তুমি এই প্রত্যেক পয়েন্টের দূরত্ব বার করো, কি করে বার করতে হবে জ্যামিতি ওর মধ্যে যাওয়ার দরকার নেই, ওটা আমরা আস্তে আস্তে কমন সেন্স থেকে বুঝি, পরে আমরা হিসেব করে দেখবো কি করে বার করা যায়। এই প্যারালাল লম্ব টানবো ইত্যাদি ইত্যাদি, প্যারালাল একটা 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 পারপেন্ডিকুলার বা লম্ব টানবো, তার দৈর্ঘ্যটা ভাববো, ওসবের মধ্যে দরকার নেই, ওটা আমরা কমন সেন্স থেকে বুঝি, সাধারণ বুদ্ধিতে বুঝি। একটা কি জিনিস বুঝতে পারছি, যখন প্রথমে যে হরাইজন্টাল লাইনটা ছিল, দেখো আসছে, এই দেখো হরাইজন্টাল যে লাইনটা ছিল, প্রত্যেক বিন্দু থেকে যদি হরাইজন্টাল লাইনটা দূরত্ব বার করি, সেই দূরত্বগুলো যদি যোগ করি, প্রথম দিকে দূরত্বটা অনেক বেশি ছিল, আর আস্তে আস্তে এই দূরত্বটা কমতে 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 সবচেয়ে কম এসে গেল।
এটা কি বুঝতে পারি? আবার বলি, দেখো, প্রথমে যে লাইনটা ঘুরছে, প্রথমে যে লাইনটা যে অবস্থায় ছিল, এখন সেই লাইনটা থেকে এই যে বিন্দুগুলোর দূরত্বটা কিন্তু অনেক বেশি ছিল। তাহলে বিন্দুগুলোর দূরত্ব যদি সাম করো, যোগ করো, সেটা কিন্তু অনেক বেশি। আর লাইনটা ঘুরে 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 যেখানে গিয়ে পৌঁছালো, শেষে যেখানে গিয়ে দাঁড়ালো, সেখানে কিন্তু দূরত্বটা অনেক কম, সবচেয়ে কম। এই কথাটা বুঝতে পারো? যদি বুঝতে পারো হাত তুলে বলো হ্যাঁ, না হলে বলো বুঝি না, বুঝতে পারিনি। বলো। বুঝতে পারলে না? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আবার বলি। আচ্ছা, অসুবিধা নাই। এই জন্য এটা একটু সময় লাগবে, একদিনে হবে না, আস্তে আস্তে হবে। আমরা তবু একবার একটুখানি ভাববার চেষ্টা করি। আচ্ছা, এই ছবিটা দেখেছো, ভালো কথা। আচ্ছা, এই বিন্দুটা থেকে এই লাইনটার দূরত্ব কত? শূন্য। এই বিন্দুটা থেকে, আমার কার্সার হয়তো দেখতে পাচ্ছ, এই বিন্দুটা থেকে এর দূরত্ব শূন্য, কেন লাইনের উপরই পড়ে আছে। এই বিন্দুটা থেকে দূরত্ব কত? কিছুটা কাছে। এই বিন্দু থেকে দূরত্ব কাছে, এই বিন্দু থেকে দূরত্ব কাছে, এই বিন্দু থেকে দূরত্ব কাছে। আচ্ছা, লাইনটা ফিট হয়েছে কি করে বুঝছি? এই বিন্দুগুলোর থেকে এই লাইনটার দূরত্ব কম, তবেই না বলছি ফিট হয়েছে। আর বিন্দুগুলোর থেকে যদি ধরো এই এক্স অ্যাক্সিস, এই লাইনটা, এই এক্স অ্যাক্সিস ডে নাম্বার, এই এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের যে দূরত্ব দেখি অনেক বেশি হবে, তাই না? এই বিন্দুগুলো থেকে, নীল বিন্দুগুলো থেকে এক্স অ্যাক্সিসের দূরত্ব অনেক বেশি হবে। আর এই বিন্দুগুলো থেকে এই লাইনটার দূরত্ব অনেক কম হবে। এই বিন্দুগুলোর থেকে ওয়াই অ্যাক্সিসের দূরত্ব অনেক বেশি হবে। আর এই লাইনটার দূরত্ব কম হবে। এটা কি বুঝি? হাত তুলে বলো বোঝো কিনা। বুঝেছো, ভালো কথা। আচ্ছা, এবার লাইনটা যদি এরকম বাঁকিয়ে এরকম করে রাখি, লাইনটা যদি এরকম বাঁকিয়ে এরকম করে রাখি, ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, এটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বুঝতে পারছো? এটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। যদি এটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, তাহলেও কিন্তু দূরত্বটা এই বিন্দুগুলোর থেকে সেই 20 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটার দূরত্ব একটু বেশিই হবে, তাই না? 45 ডিগ্রি থেকে যা দূরত্ব, আর 20 ডিগ্রি করে যদি রাখি, তাহলে দূরত্বটা তো বেশিই হবে, তাই না? এটা বুঝি? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ তো, ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার বুঝতে পারছো আমি যে একটু আগে ছবিটা দেখালাম, এবার এইটা ছবিটা কি বলছে বুঝতে পারলে না? একবার দেখো দেখি। যত লাইনটা তোমার লাস্ট পজিশনে যাচ্ছে, দূরত্বটা মিনিমাম হলো। আর যে মুহূর্তে লাইনটা গোড়াতে ছিল, দূরত্বটা বেশি ছিল। এটা বোঝা যাচ্ছে? লাইনটা প্রথমে যখন ছিল, দূরত্বটা অনেক বেশি ছিল সব পয়েন্টগুলো থেকে। আর লাইনটা যখন শেষের জায়গায় গিয়ে পৌঁছালো, দূরত্বটা মিনিমাম, ন্যূনতম ভ্যালু পেলো। এটা বোঝা গেল? হ্যাঁ তো হ্যাঁ স্যার। হ্যাঁ বললে তো। হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা আমরা এখন এখানে শেষ করব। একটা সার সংক্ষেপ করার চেষ্টা করি। আমরা কি করলাম? একটা লাইন নিলাম। এই লাইনটা এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে এমন জায়গায় নিয়ে গেলাম, যার থেকে নাকি এই পয়েন্টগুলোর দূরত্বটা ন্যূনতম হয়ে যায়। এই কাজটা খালি করলাম, এই কাজটা খালি করলাম। এই পয়েন্ট, এই একটা লাইন নিলাম, লাইন থেকে পয়েন্টের গুলো দূরত্ব যেন ন্যূনতম হয়ে যায়। এটাকেই বলে লাইন ফিট করা। আমাদের কমন, এটার জন্য বিশেষ কিছু কঠিন ভাবনার দরকার নেই। জাস্ট আমার কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি, এটা সাধারণ বুদ্ধি থেকে আমরা এটা বুঝতে পারি। আমরা কাজটা এইটাই করলাম, যে পয়েন্টগুলো একটা গ্রাফ পেপারে প্লট করলাম। একটা জাস্ট আরবিটারি একটা যে কোনো একটা লাইন নিলাম, যে কোনো পজিশনে একটা লাইন নিলাম, নিয়ে খালি দূরত্ব, এমন লাইনটাকে এমন করে ঘোরাতে শুরু করলাম যাতে দূরত্বটা যেন ন্যূনতম হয়ে যায়। এইটাই আমাদের অ্যালগরিদম, এইটাই আমাদের পদ্ধতি। ঠিক আছে? এই পদ্ধতিটা অবলম্বন করে আমরা পরের দিনে আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা এই যে বলছি দূরত্বটা কমালাম, তো দূরত্বটা কমালাম কেমন করে, লাইনটা কোন দিকে ঘোরাবো সে তোমরা বুঝে গেছো কোন দিকে ঘোরাবো, কারণ বিন্দুগুলো যেদিকে সেই দিকে ঘোরাবো। কিন্তু তবু আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। আরেকটু ভিতরে আমরা পরের দিন যাওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা তো আমাকে বলা হয়েছে 3টে 20-তে শেষ করতে। তাই মানে যে আমাদের সূচি দেওয়া আছে, শিডিউল 2:45 থেকে 3টে 20, তাই আমাকে এখন এখানে শেষ করতে হবে। তো পরের দিনে তোমরা যদি, তোমাদের কাছে যদি মাইক থাকে, তোমরা যদি আরো ইন্টারেক্টিভ ওয়েতে আমার সাথে কমিউনিকেট করতে পারো, মানে আমার সাথে কথা বলতে পারো, যদি তোমরা আজকে হাত তুলে উত্তর দিলে আমার খুব ভালো লাগলো। কিন্তু তার সাথে তোমরা যদি কথা বলার সুযোগ পাও, তাহলে আমার কাছ থেকে এটা জিনিসটা আমরা একটু আরো সাবলীল ভাবে বিষয়টা এগোতে পারবো।
ঠিক আছে? আবার প্রথম দিন সময় যে প্রথমে যা বললাম, তোমরা যদি কোনো বিশেষ বিশেষ টপিক আমার কাছ থেকে জানতে চাও কৃত্রিম মেধার মধ্যে, তোমরা আমাকে ফিল ফ্রি টু আস্ক মি। তোমরা জাস্ট কোনো কোনো রকম অসুবিধে ছাড়া আমাকে জানাতে পারো যে কি তোমরা জানতে চাও। না হলে আমার তোমাদের সিলেবাসের পাঠ্যক্রমের মধ্যে যা যা দেওয়া আছে সেই সেই বিষয়গুলো আমরা একটু গল্পের মাধ্যমে, আমরা একটা কতগুলো উদাহরণের মাধ্যমে আমরা এখানে এই কোর্সে দেখার চেষ্টা করব, যেগুলো তোমাদের সিলেবাসে আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় লাগবে। আজকে আমরা এই লিনিয়ার রিগ্রেশন লাইন ফিট করার সম্বন্ধে কিছু বললাম। এই বিষয়টা শেষ হয়নি, বিষয়টা আরো আমাদের আরো ভাবতে হবে, আরো একটু এগোতে হবে। আস্তে 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 আমরা যাব। তারপর আমরা ভাববো আর একটা, জাস্ট একটা দুটো মিনিট নিয়ে ছেড়ে দিচ্ছি, আমরা আরো ভাববো। তোমরা সব মেল নিজে অনেকে অ্যাক্সেস করো, মেল অনেকে জানতে পারো মেল স্প্যাম হয় কিংবা আবার স্প্যাম হয় না। তাহলে কিছু কিছু মেল স্প্যাম ফোল্ডারে চলে যায়, কি করে জানতে পারে যেটা স্প্যাম, কি করে জানতে পারে এটা স্প্যাম নয়? এইসব ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে পরের দিনে, পরের দিনে না, পরের পরের দিনে আমরা আস্তে আস্তে ভাববার চেষ্টা করব। আজকে এখানে রাখলাম। ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আশা করি পরের দিন আবার আমরা এই বিষয়ে আলোচনা করতে সক্ষম হব। রাখছি।